সড়কে দুর্ঘটনার জন্য অন্যতম কারণ হচ্ছে ফিটনেসবিহীন যেই বাসগুলো রয়েছে সেই বাসের কারণে কিন্তু সড়কে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে। তবে আজকে গাজীপুর বিআরটিএ থেকে অভিনবভাবে প্রতারণা করে কিন্তু একটি অন্য বাসের নাম্বার ভিআইপি পরিবহনের আসলে এটি বলা চলে এক ধরনের প্রতারণা, যেটি অন্য বাসের নাম্বার ব্যবহার করে কিন্তু একটি বাসের ফিটনেস নিতে আসে। সেই ফিটনেস নিতে আসলে কিন্তু গাজীপুর বিআরটিএ তে যারা কর্মরত রয়েছে তারা সেই বাসটিকে আটক করে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গাজীপুরের যে ভিআইপি পরিবহন রয়েছে সেই ভিআইপি পরিবহনের একটি বাস আজকে এই গাজীপুর যে বিআরটি রয়েছে সেখান থেকে ফিটনেস করতে আসছে। সেই ফিটনেসের সাথে যেই নাম্বারটি আসলে তারা লাগিয়ে নিয়ে এসেছে সেই নাম্বারটি কিন্তু অন্য একটি বাসের, অর্থাৎ এখানে প্রতারণা করে কিন্তু এই যে বাসটি আপনাদেরকে দেখাচ্ছি সেই বাসটির নাম্বার করতে আসে। এরপরে কিন্তু গাজীপুর বিআরটিতে যারা কর্মরত রয়েছে তারা সেই বাসটিকে আটক করে এবং আটকের পরে কিন্তু যারা দায়িত্বরত গাজীপুর যে ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়ার পরে কিন্তু তারা এসে বাসটিকে জরিমানা করে এবং এর পরপরই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে কিন্তু ট্রাফিকের মাধ্যমে বাসটিকে ডাম্পিং দেওয়া হয়। আসলে যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে গাজীপুরের সিটিং সার্ভিস হিসেবে কিন্তু ভিআইপি বেশ পরিচিত। তবে এই বাসের বিরুদ্ধে কিন্তু দীর্ঘ অভিযোগ রয়েছে যে বাসের যে যাত্রী হয়রানি এবং হচ্ছে যে ভাড়ার যেই পরিমাণটি রয়েছে সেটি কিন্তু বেশি নেওয়া হয়, এই অভিযোগ কিন্তু পূর্বেও রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু এই যে ভিআইপি বাস রয়েছে তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে আজকে তারা এই যে প্রতারণার মাধ্যমে যে বাসটি রয়েছে, অর্থাৎ একটি গাড়ির নাম্বার অন্য একটি বাসে লাগিয়ে কিন্তু তারা ফিটনেস করতে আসে, তারপর পরে কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়টি তাদেরকে আসলে তারা তাদের নজরে আসলে তারা কিন্তু এই বাসটি রয়েছে সেই বাসটিকে আটক করে। আমরা এই মুহূর্তে গাজীপুরের বিআরটি যে ইন্সপেক্টর রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই যে আজকে এই যে বাসটি আপনারা আটক করলেন এটি আসলে কী কারণে আটক করলেন এবং এর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আমরা সর্বপ্রথম গাড়ি আসার পরে আমরা ফিটনেসের জন্য আমরা সর্বপ্রথম চেসিস, ইঞ্জিন নাম্বার এবং গাড়ির রং ভালো থাকলে আমরা এটার ফিটনেস দিই। যখন আমরা চেসিস মিলাইতে যাই তখন আমরা ফিটনেসের সাথে দেখি চেসিস নাম্বার মিলে না, তার জন্য আমরা এটা আমাদের এডিএম স্যারের সাথে যোগাযোগ করলাম। এডিএম স্যার ম্যাজিস্ট্রেট স্যার পাঠাইছে, উনি আইসা 10,000 টাকা জরিমানা করছে এবং ডাম্পিং দিছে। আর আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশ আছে নতুন গাড়ি বা গাড়ি চকচক না থাকলে কোনো গাড়ি ফিটনেস দেওয়া যাবে না, এটা আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশ। দর্শক, আপনারা যে বিষয়টি শুনছিলেন যে গাজীপুরের বিআরটি যে ইন্সপেক্টর রয়েছে সাইদুল ইসলাম সুমন, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই যে বাসটি রয়েছে সে বাসের যে চেসিস নাম্বার রয়েছে সেটি অন্য তারা যে কাগজগুলো তাদের কাছে সাবমিট করেছে সেই কাগজের সাথে কিন্তু মিল ছিল না, সে কারণে কিন্তু এই বাসগুলো আটকিয়ে দেওয়া হয়েছে এবং এই যে অভিনব যে প্রতারণা করা হয়েছে সেই প্রতারণার দায়ে কিন্তু এই যে বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু ডাম্পিংয়ে দেওয়া হয়েছে। গাজীপুরের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সময় এই যে ভিআইপি যে পরিবহন রয়েছে সেই ভিআইপি পরিবহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুললেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিআরটি পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এখন থেকে এই যে যারা এই ধরনের অভিনব প্রতারণা করবে এবং এই প্রতারণার সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে তারা নিয়মিত অভিযান করবে এবং ফিটনেসবিহীন যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর বিরুদ্ধেও কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবে। তো এই ছিল গাজীপুরের থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।